কৃষক বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভালো থাকারই কথা। আলু চাষ করে আপনারা এত মোটা দামে আলু বিক্রি করতে পারছেন, এর জন্য আপনার মন হয়তো খুশিই আছে। কিন্তু একটি জায়গায় আপনারা হোঁচট খাচ্ছেন, সেটা হচ্ছে আলুর ফলন। হ্যাঁ বন্ধুরা, আমরা লক্ষ্য করতে পারছি বেশিরভাগ এরিয়াতেই আলুর ফলন তেমন একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না। কিছু কিছু চাষির আলুর ফলন 80 বা 90 প্যাকেট প্রতি বিঘায় হচ্ছে। তো এরকম ফলন পেয়ে আপনারা কতটা লাভ করতে পারবেন সেটা আপনার উপরই নির্ভর করবে, আপনার আলুর ফলনের উপর। তো আজকের ভিডিওতে জানবো আজকের আলুর দাম কি চলছে এবং আলুর বাজার দর আগামী দিনে আরও কি হতে পারে, সমস্ত কিছু। তার জন্য আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো কৃষক বন্ধু, চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। কৃষক বন্ধুরা, ব্যবসায়ীদের মতে আজ আলুর যে বাজার দর চলছে তার থেকে আগামী 2-3 দিনের মধ্যে আলুর বাজার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এটি জানাচ্ছেন বিভিন্ন ব্যবসায়ীগণ। তো আপনার মতে কি হতে পারে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তবে গত 2 থেকে 3 দিন লক্ষ্য করা যাচ্ছে আলুর বাজার দরটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, বাড়ছেও না কমছেও না। এর থেকেই বোঝা যাচ্ছে আলুর বাজার দর স্থির থেকে আগামী 2-1 দিনের মধ্যে আরও কমতেও পারে, এটা সঠিক তথ্য হতে পারে। তবে কিছু কিছু ব্যবসায়ী জানাচ্ছেন আগামী 10 তারিখে হিমঘর খোলার পর আলুর দাম দ্রুত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে হিমঘর বন্ধ থাকার জন্য আলু সঠিকভাবে জ্যোতি আলু বিক্রি করার জায়গা পাচ্ছেন না ব্যবসায়ীরা, এবং এত বেশি দামে আলু কিনে স্টক করেও রাখার সাহস পাচ্ছেন না তারা। তাই এই বর্তমান সময়ে আলুর বাজার দর অনেকটা স্থিরভাবে দাঁড়িয়ে আছে। হিমঘর খোলার পর, অর্থাৎ হিমঘরে লোডিং শুরু হওয়ার পর আলুর দাম দ্রুত বৃদ্ধি পাবে বলে সম্ভাবনা জানাচ্ছেন। তো কৃষকদের মতেও এই একই কথা, ঠিক সেই সময় আলু বিক্রি করার চিন্তাভাবনায় আছেন। তো আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। হিমঘর খোলার পর আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ কৃষক বন্ধু সহ ব্যবসায়ীদের মতে এই চিন্তাভাবনাই সঠিক হবে বলে জানান। তবে গ্রামের লোকাল যে ব্যবসায়ীরা রয়েছে তারা মনে করছেন হিমঘর খোলার পর আলু বেচা কেনার একটা হিড়িক পড়ে যাবে। ঠিক সেই হিড়িকেই অনেক চাষি আলু বিক্রি করে দেবে এবং তার পরবর্তী সময়ে, অর্থাৎ আলুর তোলার শেষ সময়ে আলুর বাজার দর আরও অনেক পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর কারণ হিসেবে তারা জানাচ্ছেন আলুতে সঠিক পরিমাণে ফলন পাওয়া যাচ্ছে না, এবং অন্যান্য যে জায়গাগুলোতে আলু বেশি পরিমাণে চাষ হয়, বিশেষ করে উত্তরপ্রদেশেও আলুর তেমন একটা ফলন লক্ষ্য করা যাচ্ছে না, এবং বিগত 2 থেকে 3 দিন সেই জায়গাগুলোতে শিলাবৃষ্টি সহ মাঝারি বৃষ্টিপাতের কারণে আলুর মোটামুটি একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই জায়গাগুলোর থেকে আলু তেমন একটা সরবরাহ হচ্ছে না। তো এই কারণে সেই জায়গাগুলোতে বৃষ্টিপাতের কারণে যদি আলুর ক্ষতি হয়ে থাকে তাহলে আমাদের পশ্চিমবঙ্গের আলুর চাহিদা আরও বৃদ্ধি পাবে বলে জানাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ীগণ। তো কৃষক বন্ধুরা, চলুন এবার জানা যাক আলুর বর্তমান বাজার দর সম্বন্ধে কী রয়েছে আজকের আলুর দাম। তো তার আগে আপনার কাছে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো চলুন জানা যাক আজকের আলুর বাজার দর। তো প্রথমেই জানাবো উত্তরবঙ্গের মধ্যে কুচবিহার ডিস্ট্রিক্টের ধূপগুড়িতে আজকের নতুন আলুর দাম। চাষির দাম রয়েছে 500 টাকা প্রতি বস্তা থেকে শুরু করে 540 টাকা পর্যন্ত নতুন জ্যোতি আলুর। এখানে নতুন পোকরাজ আলুর দাম রয়েছে 425 টাকা থেকে শুরু করে 450 টাকা পর্যন্ত, এবং ফালাকাটা মান্ডিতে নতুন জ্যোতি আলুর রেডি আলুর দাম শোনা যাচ্ছে 570 টাকা থেকে 580 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এখানে লাল হলেন আলুর দাম রয়েছে 650 টাকা থেকে শুরু করে 700 টাকা পর্যন্ত। তবে এই দামেও ব্যবসায়ীদের মধ্যে আলু কেনার তেমন একটা হিড়িক লক্ষ্য করা যাচ্ছে না, বা চাষিদের ক্ষেত্রেও তেমন একটা বিক্রি করার চাহিদা লক্ষ্য করা যাচ্ছে না। তাই এই পরিস্থিতিতে আলু বেচাকেনা তেমন একটা হচ্ছে না বলেই জানাচ্ছেন কৃষক বন্ধু সহ ব্যবসায়ীগণ। ব্যবসায়ীরা জানাচ্ছেন এই বাজার দরে আলু কেনার সাহস পাচ্ছেন না তারা, কারণ হিমঘর না খোলা পর্যন্ত এই আলুগুলোকে স্টক করে রাখাও অনেকটা বিপজ্জনক হতে পারে ব্যবসায়ীদের পক্ষে। তাই হিমঘর খোলার পরই সঠিক পরিমাণে ব্যবসার বেচাকেনা শুরু করবেন তারা। কৃষক বন্ধুরা, কেমন বাজার দর চলছে আপনার এরিয়ায় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো আজকের আলুর বাজার দর এইটুকুই। উত্তরবঙ্গের ধূপগুড়িতে আলুর বাজার দর সম্বন্ধে তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আগামী দিনের ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করবেন।
দর্শক বন্ধু, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।